৬৯ গণঅভ্যুত্থান। বঙ্গবন্ধু তখন একটি স্লোগান ছিল, জেলে তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তখন আমাদের যতটুকু বঙ্গবন্ধু চিনা দরকার তার থেকে বেশি আবেগ একটি কাজ করেছিল। যে উত্তাল গণজাগরণ, সে গণজাগরণ ছিল যে বাঙালির মুক্তির গণজাগরণ, আর তার মূল নেতৃত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। যখন বঙ্গবন্ধুকে আমরা হারালাম এক নিষ্ঠুর হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে, তখন আমাদের বাড়ি, আমার বাড়ি ব্যক্তিগতভাবে আমার বাড়ি ঘিরে নিয়েছিল পুলিশ। তারপর দিনে এসে পুলিশ ঘিরেছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ। আমাদের প্রায় থানায় গিয়ে হাজিরা দিতে হতো। থানায় যেতাম, মাঝে মাঝে যেতে হতো, মাঝে মাঝে ফের আমার খোঁজ নিতে হতো। এখানে সার্কেল অফিস ছিল, সার্কেল অফিসে হাজিরা দিতে হতো এবং আমাদের গতিবিধি অসত্য কথা বলে আমাদেরকে চাপের মধ্যে রাখার চেষ্টা হতো। এমন এক পরিস্থিতিতে পরিবেশে আমরা তখন সময় কাটিয়েছি। আর জামাত বিএনপি, বিশেষ করে স্বাধীনতা বিরোধী, তখন যে জিয়াউর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছেন, একত্রিত হয়েছিলেন, সেই শক্তি আমাদেরকে রাস্তায় কোনো কথা বলার সুযোগ দিত না। কি যে ভয়ঙ্কর যুগ, ভয়ঙ্কর সময়, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন এরশাদ সাহেব আসলেন, তারপর তো সামরিক শাসক এরশাদ সাহেব আসলেন। এরশাদ সাহেব আসার পর আওয়ামী লীগ আবার নির্যাতনের শিকার হলো। সেই সময় আমাদের আওয়ামী লীগের হাজার হাজার কর্মী, নেতাকর্মীকে আটক করা হলো, কাউকে প্রলোভন দেওয়া হলো, কাউকে প্রলোভন দিয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করা হলো। 5 মাস কারাগারে ছিলাম স্পেশাল পাওয়ার অ্যাক্টে। সেই সময় প্রচুর আন্দোলন করেছি আমরা এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রহনপুর সহ বিভিন্ন উপজেলায় আমরা ভালো আন্দোলন করেছি। আমাদের সে সময় অনেক নেতৃত্ব ছিলেন, আজকে তারা অনেকে নেই। তাদের নেতৃত্বে আমরা তখন করেছি, আন্দোলন করে তুলেছি এই এলাকায়। ফলে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসলেন। ক্ষমতা আসার পর সে সময় যে নির্যাতন, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর তো আপনারা সবাই জানেন 2001 সালে আবার তিনি ক্ষমতা আসলেন। তখন তো নারকীয় কাণ্ড সারা বাংলাদেশ ব্যাপী। মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, ধর্ষণের শিকার হয় আমার মেয়েরা, আমার বোনেরা। বিভিন্ন সংখ্যালঘু বাড়ি, আওয়ামী লীগের বাড়িতে যে আগুন ধরিয়ে দেওয়া হয়, কারো পাও ভেঙে দেয়, কারো জীবন নিয়ে নেয়, কারো হাত ভেঙে দেয়। এরকম একটা অবস্থা, নারকীয় অবস্থা সৃষ্টি হয় সেই 2001 থেকে 2006 সাল পর্যন্ত। দেশে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। আমরা 72, 73, 74, 75 ষড়যন্ত্র দেখেছি। বর্তমানে ষড়যন্ত্র দেখছি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে। আমাদের একটি সাহসের ব্যাপার যে আমরা কিন্তু নেতৃত্ব শূন্য নেই। আমাদের নেতৃত্বে আছে বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে।